আমার নাম রেজাউল শেখ। রেজাউল শেখ, বাড়ি কোথায়? বাড়ি পলাশী বড়চনকর। আচ্ছা, কোন ডিস্ট্রিক্ট? নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট। তোমার কোথায় গ্রাউন্ড পড়েছিল? কল্যাণে। কল্যাণী বিএসএফ ক্যাম্প। আচ্ছা, হ্যাঁ। তোমার যেদিন গ্রাউন্ড ছিল সেখানে মেজারমেন্টের পরিস্থিতি কিরকম, হাইট কিরকম দেখছিল, চেস্ট কিরকম দেখছিল, সম্পূর্ণ আপডেটটা বলো। আমার ইউটিউবে যে সকল ভাইরা চিন্তিত আছে তাদের কনফিউজটা দূর করে দাও যে চেস্টে ভয়ের কোনো কারণ নেই। ফার্স্ট অফ তুমি বলো যে তোমাদের কটা থেকে রান শুরু হয়েছে? আমাদের 4টে থেকে। 4টে থেকে। তুমি লাইনে কটা থেকে দাঁড়িয়েছিলে? ওই প্রায় 2টোর দিকে। 2টোর থেকে লাইনে দাঁড়িয়েছিলে, তাই তো? আচ্ছা, 4টেতে তুমি লাইন পেয়েছিলে। তুমি কত নম্বর লাইনে ছিলে? আমি আপনার 2 নম্বর লাইনে ছিলাম। 2 নম্বর লাইনে ছিলে। কতজন দৌড়াচ্ছিল? মোটামুটি প্রায় তাও 100 পার। 100 পার। আচ্ছা, মেজারমেন্টে ভয়ের কোনো কারণ নেই? না না, ভয়ের কোনো কারণ নেই, ছাড় ছিল। ছাড় ছিল। চেস্টে তো মানে অনেকবার সুযোগ দিচ্ছিল না? হ্যাঁ, চেষ্টা অনেকবার সুযোগ দিয়েছিল। তো চেস্টে যে সকল ভাইয়েরা ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে বলে দাও, তুমি নিজে একজন ফিজিক্যাল ফিট ক্যান্ডিডেট, যে ভয়ের কোনো কারণ নেই। না, ভয়ের কোনো কারণ নেই। এমন হালকা হালকা এমন হলে ছেড়ে দিচ্ছি। এবার বেশি না, হালকা যদি হয়েছে আপনার 1 সেমি 100 মতো এরকম হলেই ছেড়ে দিয়েছি। হালকা মতো। আচ্ছা, আর তোমার ওখানে ঘড়ি পরে দৌড়াতে দিচ্ছে? না, ঘড়ি পরে আমি মোটামুটি আমি তো ঘড়ি কোনো সময় পড়ি না। আচ্ছা, মানে কেউ যদি প্যাকেটে ঢুকিয়ে রাখে সে সেটা নিজের মানে ক্যালিতে সেটা ব্যবহার করতে পারে? হ্যাঁ, সেটা সে নিয়ে যেতে পারে। নিয়ে যেতে পারে। আচ্ছা, আর আর কিছু প্রশ্ন যেগুলো আমাকে কমেন্টে বারবার করছে সেগুলো তোমাকে আমি জিজ্ঞাসা করছি। তুমি যেহেতু সেখানের ক্যান্ডিডেট, সেগুলোর অ্যান্সারগুলো ঠিকঠাকই দেবে, কারণ তোমার কাছ থেকে যদি আরো 5জন গ্রাউন্ড কমপ্লিট করে সেটা জানবে যে অবশ্যই ভালো কিছু, তাই না? হ্যাঁ, তাই। তো ওভারওয়েটে কোনো ভাই বাদ যাচ্ছিল? ওভারওয়েট না তো, কোনো বাদ যাচ্ছিল না তো। কোনো বাদ যাচ্ছিল না? না। আচ্ছা, তার মানে মেজারমেন্টে যে ভয়টা অনেকে ধরিয়ে দিয়েছে প্রচুর হার্ড কিছু নয়? না, হার্ড কিছু নয়। হার্ড কিচ্ছু নেই। আচ্ছা, মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে সকল ভাইরা এখন গ্রাউন্ড করতে আসবে তাদের উদ্দেশ্যে বলো যে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, মোটামুটি মনের জোর নিয়ে চলে এসো, গ্রাউন্ড হয়ে যাবে। মনের জোর নিয়ে চলে আসলেই হয়ে যাবে। আচ্ছা, মানে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই? না, কোনো কারণে মনে সাহস থাকলে চেষ্টা করলে হবে। আচ্ছা আচ্ছা। আর তোমার ওখানে গ্রাউন্ডে ট্র্যাক কত দিয়েছিল? 715 মিটার 7 পাক, তাই তো? হ্যাঁ, 7 পাক। 7 পাক। গ্রাউন্ডের পরিস্থিতি কিরকম? খালি পায়ে দৌড়ানো যাবে? হ্যাঁ, খালি পায়ে অনেকজন অসুবিধা হতে পারে। খালি পায়ে মানে দৌড়ানোটা না দৌড়ানোটাই ভালো। খালি পায়ে অনেকে গিটি ঢুকে গেলে আর দৌড়াতে রোদে পারবে না, দৌড়াতে পারবে না। খালি পায়ে না দৌড়ানোটা ভালো। আচ্ছা আচ্ছা, তার মানে তোমার হয় আঙ্কলেট পরতে হবে নাই মোজা পরতে হবে? হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি কেউ যদি কারো পিছন ধরে থাকে দৌড়ানোর সময় তাহলে সে মোটামুটি কোয়ালিফাই করে যাবে, তাই তো? হ্যাঁ, মোটামুটি তাই। অনেক ছেলে লিখছিল। হ্যাঁ, তো যে 8টা কি 9টা এরম না, বেশ অনেকগুলো ছেলে লিখছিল। অনেক ছেলেই নিয়ে নিচ্ছিল। মানে লাইন ছাড়া চলবে না, তাই না? হ্যাঁ, লাইন ছাড়া প্রথম দিকে যারা থাকবে তাদের পিছন ধরে দৌড়ালেই মোটামুটি কাজ হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি হয়ে যাবে। মানে তোমার ধরো গ্রাউন্ডে ক মিনিট লাগছিল? তুমি গ্রাউন্ডে যে দৌড়াচ্ছিলে ক মিনিট লাগছিল? ওটা আমি চেক করিনি স্যার। আমাদের দৌড় যখন তুলছিল আমি তখন ওপারে আমি 19 নম্বরে ঢুকছিলাম। 19 নম্বর? না না না, তুমি বাড়িতে যে প্র্যাকটিস করছিলে সেখানে যে টাইম লাগছিল তার থেকে এখানে কম লেগেছে, তাই তো? সেটা আমি অত ঘড়ি পড়ি না। আমার এখানে যেখানে আমি বাড়িতে যখন প্র্যাকটিস করতাম আপনার ওই 22 মিনিট 21 মিনিট 23 মিনিট এরম লাগতো। আচ্ছা, এখানে তুমি দেখোনি কত মিনিট লেগেছে? না, দেখিনি। আচ্ছা আচ্ছা, তুমি কমপ্লিট 19 নম্বরে ঢুকেছো, এটাই তোমার কাছে মানে তো আর এত দেখোনি? এটা আমার অনেক আর দেখার আমার কোনো প্রয়োজনই মনে করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোটামুটি যে ভাইরা গ্রাউন্ডের জন্য কনফিউজ হয়ে যাচ্ছে যে জলে দৌড়াতে পারবো না, বৃষ্টি পড়লে গ্রাউন্ডের পরিস্থিতি খারাপ, এরকম ভয়ের কোনো কারণ নেই? না না, ভয়ের কোনো কারণ নেই। সাবধানে যেন দৌড়াই, যেন না পড়ে যায়, এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অনেকে পড়ে যাচ্ছে না, তারা অনেকে প্রবলেম হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, পড়ে গেলে তো প্রবলেম। পড়ে গেলে প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে নিজেকে সাবধানে দৌড়ালেই কাজ হয়ে যাবে? হ্যাঁ, নিজেকে সাবধানে দৌড়ালেই কাজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে চেস্টের হাইটের বা তোমার ওভারওয়েটের কোনো চিন্তা নেই। যে সকল ভাইয়েরা ভাবছিলে যে একটা বিরাট বড় টেনশন, এই টেনশনটা মোটেই নেই। কল্যাণী বিএসএফ ক্যাম্পের আপডেট তুমি নিজে সেটা বললে, রেজাউল ভাই, তাই তো? হ্যাঁ। তো এখানে ভয়ের কোনো কারণ নেই। তুমি প্রত্যেক ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের উদ্দেশ্যে বলে দাও যে চেস্টে কেউ ভয় করবে না, বা ওয়েটেও কেউ ভয় করবে না, বা যারা দৌড়াচ্ছ তাদেরও ভয়ের কোনো কারণ নেই। এটুকু ওদের মনের জোর বা ওদের মোটিভেট করে দাও। আমি তো করছি, বাট তুমি নিজে একজন ফিট ক্যান্ডিডেট হয়ে তাদেরকে বলে দাও। হ্যাঁ, ওটা ভয়ের কোনো কারণ নেই। ওরা নিজে সাবধানে দৌড়ালে
ওরা ঠিক নিয়ে নেবে, অত চাপ নাই গো। যে চেস্ট আমার ফুলছে না হালকা, ওটা কোনো কারণে ওটা নিয়ে নিয়েছি। ওরা বারবার চেক করছিল হুম আপডেটদেরকে, হুম সে ফুলাইতে পারছি কিনা। আবার যদি না পাইছি আবার বসাইছি, আবার জল খাওয়াইছি, আবার হুম চেষ্টা করাইছি তাকে, অনেকবার চেষ্টা করাইছি। হুম তারপরে যদি না হয়েছে তারপরে তাকে করে দিয়েছি, বা বাদ দিয়ে দিয়েছি। সেটা সেই সেই সংখ্যাটা খুবই কম। হ্যাঁ, খুবই কম সেটা। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ। তো ওভারঅল একটাই কথা বলছি আমি, যে সকল ইউটিউবের ভাইয়েরা আছো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা প্রত্যেকেই দৌড়াতে যাও, গ্রাউন্ডে যাও, ডিমোটিভেট হবে না। এবং তোমরা এই রেজাউল ভাইয়ের কাছে আপডেট পেয়ে গেলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমি এইভাবেই পুরো আপডেট দিয়ে যাব। তবে এবছর কিন্তু পার্সেন্টেজটা অনেক কম, মানে যে সংখ্যায় ডাকছে তার কিছু পার্সেন্টেজ অ্যাবসেন্ট থাকছে না, এরকম আমি তো আপডেট পাচ্ছি চারিদিকে। তোমার হ্যাঁ, এরকম আছে। হ্যাঁ, এরকম আছে। অ্যাবসেন্টের পরিমাণটাও তো অনেকটা হয়ে যাচ্ছে, তাই না? হুম। তো মোটামুটি যেটা আমার মনে হয়, তোমার নাম্বার কত আছে বলো? 113। 113। তুমি 100% চাকরি পাবে, আমি তোমার জন্য আশীর্বাদ করলাম। তোমার একদম 100% রেজাউল ভাই, তোমার চাকরি কেউ রুখতে পারবে না। মেডিকেলে ফিট হলেই তোমার যা নাম্বার আছে, তোমার কাটার কোনো জায়গা নেই। তো তোমার যেহেতু চাকরি হচ্ছে, তুমিও চাইবে যে সকল ভাইরা ডিমোটিভেট হয়ে যাচ্ছে তারাও যেন গ্রাউন্ড করে চাকরিটা নিয়ে যায়, গ্রাউন্ডে যেন না কেউ কাটে। কারণ অনেক পরিশ্রম করে গ্রাউন্ডের জায়গাটায় আসতে হয়, দিন রাত মেহনত করে পড়াশোনা করতে হয়, কি বলো? সে তো অবশ্যই। এত ছাত্রছাত্রীর মধ্যে থেকেও কত সংগ্রাম করে তুমি 113 নাম্বার পেয়েছো। আর একটু ভুলে আমি তো গ্রাউন্ডকে আনকমপ্লিট করতে পারি না, তাই না? না। তো মোটামুটি রেজাউল ভাই তোমাদের সম্পূর্ণ আপডেট বলে দিল। কল্যাণী বিএসএফ ক্যাম্পে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। ঘড়ি পরে দৌড়াবে, যাদের অভ্যাস হয়তো নেই যে ঘড়ি না পড়লে আমি টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে পারবো না, তাদের জন্য প্যাকেটে ঘড়ি ঢুকিয়ে রাখবে, তাই না রেজাউল ভাই? হ্যাঁ, তো ঘড়ি পরে দৌড়াবে। এবং চেস্ট যারা ভাবছিলে যে আমার ভয় আছে, সেই ভয়ে তোমরা ডিমোটিভেট হয়ে দৌড়াতে পারছো না, সেই ভয় পাওয়ারও কোনো কারণ নেই। কোনো কারণ নেই। এবং ওভারওয়েটে অনেকে আমাকে মেসেজ করছে বারবার, ওভারওয়েটেও কোনো ভয়ের কারণ নেই। শুধু একটাই সমস্যা, আরএফআইডি মেশিনের সাহায্যে হাইটটা একটু নিখুঁতভাবে দেখছে। হ্যাঁ। এইটুকু একটু সমস্যা, বাকি কোনো সমস্যা তোমাদের গ্রাউন্ডে নেই। স্যারেরা খুব সুন্দরভাবে তোমাদের সাথে ব্যবহার করছে, তাই না? হ্যাঁ, ব্যবহার করছি, সুন্দরভাবে ব্যবহার করছি। ভালো স্যার ছিল। আচ্ছা আচ্ছা। সো ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবে ইন্টারভিউ দেওয়ার জন্য এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক কেন্দ্রের প্রার্থীদেরকে মোটিভেট করার জন্য আমার তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি চাকরিটা পাও, আমি এটা আশীর্বাদ করলাম তোমাকে বড় দাদা হিসাবে বা স্যার হিসাবে। অবশ্যই আমি আপনার সাথে ছোট হব। আমি তোমাকে বড় দাদা হিসাবে, একজন গাইডার হিসাবে আশীর্বাদ করলাম। থ্যাংক ইউ স্যার। তোমার চাকরিটা হোক, কারণ তুমি এই সুন্দর মনে যেভাবে প্রত্যেককে ইনফরমেশনটা দিলে। তো অনেক ভাই আমাকে কমেন্ট করে বারবার ইন্টারভিউর ভিডিও আনুন, আর তো রেজাউল ভাই তার আপডেট দিয়ে দিল। প্রত্যেকেই চ্যানেলের সাথে থেকো।